হ্যাঁ পারি, দাঁড়া আমি রান্না করে দিচ্ছি। মা মা, নবিতা রান্না ব্লাস্ট করে দিয়েছে। দাঁড়া, নবিতা রাজ হচ্ছে। নবিতা তুই বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। বাবু তুই ভালো আয়, ভাত খা। ঠিক আছে মা, ভাত দাও। সব হয়েছে ওই সিনচানটার জন্য। সিনচান আমাকে রান্না করতে বলল, আমি রান্না করতে গেলাম, সব ব্লাস্ট হয়ে গেল। আমারই বা কি বন্ধ হচ্ছিল। আমি আর এই বাড়িতে কোনোদিন আসবো না। আমি এখন ননিতাল চলে যাব। ননিতাল গিয়ে আমি মামির বাড়িতে থাকবো, দিদুনের বাড়িতে থাকবো। আমি আর কখনো এই বাড়িতে আসবো না। কেন আসবো? আমাকে সিনচানের মা এত বকলো, আর সিনচানকে কত আদর করে। না, এই তো বাস স্ট্যান্ড। আমি এই বাস স্ট্যান্ডে থামি, এই বাস স্ট্যান্ডে থেমে যে কোনো একটা বাস পাকড়বো, আর সেই বাসটা হবে ননিতালের। ননিতালে গিয়ে আমি আমার দিদুনের কাছে থাকবো। সিনচানদের বাড়িতে আর আমি থাকবোই না, কেননা আমাকে কেউ ভালোবাসে না। আমি আমি খুব একা বন্ধুরা। আমার জন্য একটা লাইক করে দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও। আমি খুব একা। এই তো একটা বাস পেয়ে গেছি। না, এই বাসটা করে আমি এখন যাবো ননিতাল। ননিতাল গিয়ে আমি আমার দিদুনের কাছে থাকবো। দিদুন আমাকে খাইয়ে দেবে। দিদুনের কোলে বসে আমি পড়া করবো। দিদুনের কোলে বসে আমি গল্প করবো। আমি আর এই সিটিতে আসবো না। সোনা রে সোনা রে সোনা রে সোনা রে, আমার নবিতা সোনা, আমার সিনচান সোনা। কই ভাগনা, কই তুই? নবিতা, সিনচান কই? ওমা, এখানে তো সিনচানকে দেখছি। নবিতা কই? সিনচান, এই দিদি, নবিতা কই? মামা, নবিতা রান্নাঘর ব্লাস্ট করে দিয়েছে দেখে। দিদি, তোমার দিদি মাইরে দিছে। নবিতারে তাড়াই দিছে এই বাড়ি থেকে। কি? নবিতাকে তাড়িয়ে দিয়েছে আমার দিদি? দিদি তুই এটা কি কাজ করলি? দিদি তুই এটা ঠিক কাজ করিনি। ও মাই গড, নবিতাকে তাড়িয়ে দিয়েছিস? নবিতা কোথায় যাবে এখন? ও মাই গড, ভাই তার নবিতার কাছে না আছে টাকা, না আছে পয়সা, না রে ভাই, নবিতাকে খুঁজতে যেতে হবে। ভাই নবিতা কোথায় গেল? দিদিটাও আছে, দিদিটা নবিতাকে এইভাবে তাড়িয়ে নেওয়াটা কি উচিত হয়েছে? বন্ধুরা তোমরাই বলো। হ্যাঁ, নবিতার কাছে টাকাও নেই, পয়সা নেই। ইসরে হায় রে কপাল, নবিতাও এমনি বাচ্চাই ছেলে। ওর কি বয়স খুব একটা বড় হয়েছে নাকি? ওকে 18 বছর হয়েছে ওর? ও যে ওর কাছে টাকা থাকবে, ওর কাছে সব থাকবে, নাকি ওর কাছে বেশি বুদ্ধি থাকবে? ওর কাছে কিছু নেই। দেখি তো এই ট্রেনটাই করে যাচ্ছে না তো আবার, এই ট্রেনটা ওই করে চলে যাচ্ছে না তো? ও মা, ট্রেনটাই তো কিছুই বুঝতে পারছি না। স্টেশনে গিয়ে খোঁজ নিতে হবে যে নবিতা কোথায় গেল। ভাই সাহেব, আজকে ভাই আমি যখন গান করতে করতে বাড়িতে ঢুকলাম, ভাবলাম আজকে দিনটা তো অন্তত ভালো কাটবে, কিন্তু ঘরে ঢুকতেই দেখি নবিতা নেই। কেননা নবিতা নাকি রান্নাঘরে রান্না করতে গিয়ে কি সব করে ফেলেছে উল্টো পাল্টা, আর দিদি, আমার দিদি মানে সিনচানের মা ঢুকেছে, আর নবিতা পালিয়ে গেছে বাড়ি থেকে রাগ হয়ে। কিন্তু নবিতা কোথায় যাবে? এই দাদা, তুমি কি নবিতাকে দেখেছো? না, নবিতা তো রেল স্টেশনে আসেনি। আমি 1 ঘন্টা ধরে রেল স্টেশনে আছি। ও ভাই সাহেব, নবিতা তাহলে কোথায় গেল? ভাই কোথায় গেল নবিতা? ও মাই গড ভাই, নবিতাকে আমি খুঁজবো কোথায় ভাই? ও মাই গড, ও ভাই, আমাদের এইখানে ভাই, আমাদের তো বাস স্ট্যান্ডও রয়েছে, এই তো ভাই, বাস স্ট্যান্ড থেকে ও কোথাও যায়নি তো? ও ভাই দাঁড়াও দাঁড়াও, আমি মনে করি ভাই সাহেব ও নবিতাও যায়নি তো? আমি ননিতালে গিয়ে দিদুনের কাছে ভালোভাবে থাকবো, কিন্তু কখনো এই সিটিতে আসবো না। এই সিটির লোকজন পচা, সব পচা। সিনচান আমাকে নিজে ইচ্ছা করে আজকে এই কাণ্ডটা করালো। নাহলে আমি তো বেশ ভালোই ছিলাম। আমি পড়াশোনা করতাম, গেম খেলতাম, জিটিএ 5 খেলতাম, সমস্ত কিছুই তো ঠিক মতো করতাম। কিন্তু আজকে আমি প্রেসার কুকারটা এরকম করে ভাপিয়ে দিলাম, আগুন ধরে গেল। সব সিনচানের জন্য হয়েছে। সিনচানটা না বড্ড দুষ্টু। সিনচানটা আমাকে আজকে এরকম করে চক্রান্ত করলো। সিনচান খুব খারাপ। না 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 ভাই, ননিতালও যেতে পারে। ও দাঁড়াও, এখানে আমি এই লোকটাকে জিজ্ঞাসা করি, ভাই এই সামনের লোকটাকে। ভাই গাড়ি থেকে নামি তাড়াতাড়ি, ভাই গাড়ি থেকে নামি। ভাই সাহেব, ও দাদা, দাদা বলছি নবিতাকে দেখেছো? নবিতাকে দেখলাম। নবিতা ননিতালের বাস ধরেছে। নবিতা চলে গেছে। নবিতা বাসে করে চলে গেছে গো। একটু আগেই চলে গেল। তুমি 10 মিনিট আগে আসলে বুঝতে পারতে। ইস, শিট 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 ইয়ার। ভাই সাহেব, আমি এখন কি বলবো ভাই? নবিতা তো ননিতাল চলে গেছে ওইখানে। ভাই সাহেব আমি তোমাদেরকে বলি, ওইখানে ননিতালে হচ্ছে ডোরেমনদের বাড়ি
পাশেই হচ্ছে ওই নবিতার মামার বাড়ি, অর্থাৎ ওখানে ওর দিদি রয়েছে, দাদু রয়েছে, তো ওইখানে মনে হচ্ছে চলে গেছে। তো ভাই আমি নদীতলে যেতে গেলে কিভাবে যাবো আমার এই গাড়ি নিয়ে? ভাই ওখানে যেতে গেলে বাস লাগে, আর না হলে ট্রেনে করে যেতে হয়। ভাই সাহেব আমাকে মনে হয় ট্রেনে করেই যেতে হবে, আমার এই গাড়িতে যাবে না ভাই, কেননা এই গাড়ির তেলের ট্যাঙ্কি ভাই খুব ছোট, আর ভাই যেতে যেতে ওইখানে কোনো ইয়েও পাওয়া যায় না, এই যে পেট্রোল পাম্প, তাহলে ভাই ফুরিয়ে গেলে তেল তখন আমি কি করব? তার থেকে ভালো আমি ট্রেনে করে চলে যাই, ট্রেনে করে গিয়ে নদীতালে নামবো, আর ওইখান থেকে কোনো কিছু ধরে নেবো, অটো মটো কিছু ধরে নেবো। আর এইখানে ভাই সাহেব তোমরা তোমাদের কাছে জিজ্ঞাসা করেই বা কি করবো? আমি তো বুঝতেই পারলাম যে নবিতা চলে গেছে ইসে করে, বাসে করে, আর এই তো আমার ট্রেনও ছেড়ে দিল। যাক, ট্রেনে করে এবার তাহলে নদীতাল যাওয়া হচ্ছে। আর ভাই আমি তো অনেকদিন ধরেও নদীতাল যাইনি, তো আজকে বেশ ভালোই হলো, নদীতাল ঘোরাও হয়ে যাবে, আবার এদিকে আমি নবিতাকে নিয়েও আসতে পারবো। আর ভাই যদি নবিতা না আসতে চায় তখন কি করব? তখন ওকে কিছু লোক দেখাতে হবে, ওকে কিছু লোক দেখালে, এই তো ভাই সাহেব আমি নদীতালে নেমে গেছি, ওই তো নদীতালের গ্রাম। এই তো আমি চলে এসেছি নদীতাল। নদীতাল আমার ফেভারিট জায়গা। নদীতালে কেউ আমাকে মারে না, কেউ আমাকে বকে না। আমি নদীতালেই থাকবো। এই গ্রামই ভালো, শহর হচ্ছে খুব বাজে। শহর জায়গা ভালো হলে কি হবে? শহরের মানুষজন খুব খারাপ, খুব দুষ্টু, সবসময় খালি বকা দেয়। কিন্তু গ্রামের মানুষ কত ভালো। হ্যাঁ, আমি এই গ্রামেই থাকবো। দিদুন, আরে ডোরেমন, বাড়িতে আছিস? আমি নবিতা চলে এসেছি। আমি আজকে থেকে দিদুনের বাড়িতে থাকবো। দিদুন, ও দিদুন, দাঁড়াও, দিদুনের বাড়ির সামনে, এই তো আমার দিদুনের বাড়ি। দিদুন, দাদু, এই তো, আর দাদু, দিদুন আমি আজকে থেকে তোমাদের কাছে থাকবো। সে তো বুঝলাম তুই থাকবি, কিন্তু ফ্র্যাঙ্কলিন তো তোকে নিতেই আসবে। ফ্র্যাঙ্কলিন আসলে আমি যাবোই না, আমি যাবো না, কেননা আমাকে বকেছে ওই সিনচানের মা, ফ্র্যাঙ্কলিনের দিদি আমাকে খুব বকেছে, আমাকে ষড়যন্ত্র করে আমাকে ইয়ে করেছে। আমি এখানে লুকিয়ে যাবো। ও মা, এখানে লুকালে ঠিক হবে না, না এই জায়গাটা অত পারফেক্ট নয়। আমি তার চেয়ে বরং আমি এইদিকে লুকিয়ে যাবো, আমি এই কোণে লুকিয়ে যাবো। ও দিদুন, দিদুন আমাকে ভালো লুকোনোর জায়গা বলো, আমি সেইখানে লুকিয়ে যাবো। এই তো, এই ফাঁকে আমি লুকিয়ে যাবো, বুঝলে? দিদুন আমি এই ফাঁকে লুকিয়ে গেলাম। তো অলরাইট গাইস, আমি যখন নদীতালে নামতে না নামতে এখানে একটা অটো পেয়ে গেছি, কিন্তু এই অটোটা কি এখানে চলবে ভাই? অটোটা খারাপ না তো? তো দেখো ভাই, স্টার্ট নিয়ে নিয়েছে, ও ভাই চলছে তো। ও ভাই সাহেব, যাক আমার ভাগ্যটা খুব ভালো ভাই, নদীতালে এসেই ভাই অটো পাওয়া খুব মুশকিল। আর ভাই এই গ্রামটা ভাই দেখেছো, নদীতালের ভাই এত ভাই জায়গাটা এরকম শীত শীত জায়গা ভাই, সবাই তো ঘরের ভিতরে লুকিয়ে রয়েছে ভাই, এই শীতে সবাই লেপের নিচে ঢুকে রয়েছে। তো সে যাই হোক, আমি আমি এখন যাই, গিয়ে দেখি নদীতালে আমাদের যে ডোরেমন আছে, তারপর নবিতা আছে, এই তো নবিতার দিদুন, দাঁড়াও নবিতার দিদুনকে বলছি, ও নবিতার দিদুন, নবিতা এসছে, আমি নবিতাকে নিতে এসেছি। নবিতা আসেনি, নবিতাকে নেওয়া হবে না, যাও, বাড়ি চলে যাও। দেখো নবিতার দিদুন, তুমি মিথ্যা কথা বলো না, নবিতা নদীতালে এসছে, আমি লোকের কাছে জিজ্ঞাসা করে এসেছি, তুমি বলো, প্লিজ বলো, নবিতা কোথায়? নবিতা কি দাদার সঙ্গে, নবিতা দাদুর সঙ্গে কি ঘুরতে গেছে? বলো, বলো, আমাকে বলো, তাহলে কিন্তু আমি এই পাড়া কিন্তু একদম ইয়ে করে দেবো, বুঝলে? আমি এই পাড়া কিন্তু একদম তছনছ করে দেবো, কেননা আমার কাছে রকেট লঞ্চার আছে। দেখি এইখানে লুকিয়েছে নাকি, হ্যাঁ? তাড়াতাড়ি নবিতার দিদুন বলো, ও দিদুন বলো, নবিতা কোথায়? আরে এই তো নবিতা, তুই এখানে লুকিয়ে আছিস? নবিতা চল, চল আমাদের বাড়িতে, তোকে আমার দিদি বকেছে, আমার দিদিকেই আমি বকে দেবো। নবিতা চল, চল, এই যে দাঁড়া, তোর দিদুন আমাকে মিথ্যে কথা বলেছে, তোর দিদির হলো মিথ্যে কথা, তোর দিদি হলো একটা 1 নম্বরের মিথ্যুক, আমাকে কেন মিথ্যে বললো? তোর দিদুনকে আমি এই তো দিয়েছি, তোর দিদুনকে আমি মেরে দিয়েছি। নবিতা এবার আমার সঙ্গে চল। আমি যেতে পারি, কিন্তু আমাকে ঝালনা কিনে দিতে হবে অনেক। তুমি যদি অনেক ঝালনা কিনে দাও তাহলেই যাবো। হ্যাঁ রে নবিতা, তোকে আমি অনেক খেলনা কিনে দেবো, এবার চাপ, এই গাড়িতে চাপ। না, আমি এই কাঁটারা গাড়িতে চাপবো না। আমাকে ভালো গাড়ি অর্ডার করো, ভালো গাড়িতে যাবো। আমি এই পচা গাড়িতে যাবো না। তো অলরাইট গাইস, আমি বুঝতে পেরেছি নবিতা এই অটো ছাড়বে না ভাই, তো ওর জন্য আমি এই গাড়িটাকে স্পেশাল একটা ভাই স্করপিও মাঙালাম ভাই, এই স্করপিওতে এবার তো চাপবি নবিতা,
কিভাবে? আমি বাসের লোকটাকে মেরে বাসের লোকটাকে তাড়িয়ে দিয়ে তারপরে আমি ওই বাসটাকে নিয়ে চলে এসেছিলাম নদীটায় নিজে চালিয়েছিলাম। ওরে বাপরে নবিতা, তোর তো বেশ সাহস, বেশ বেশ, তোর তো অনেক সাহস। তোর যতটা বয়স তার থেকে তোর বেশি সাহস। তো সে যাই হোক, সাহস থাকাটা ভালো, কিন্তু অতি সাহস থাকাটা ভালো না, বুঝলি? কেননা তুই একটা লোকের বাস নিয়ে তারপরে ছিনতাই করে তারপরে তুই নরিতাল গেছিলি, এটাও তো তোর অন্যায় কাজ, তাই না? এটাও তো তুই ঠিক করিসনি। তো চল, ঘরে গিয়ে আমি আমার দিদিকে বকে দেবো, আর সিনচানকেও আমি বকে দেবো। সিনচান কেন শুধু শুধু তোকে ইয়ে করলো? আর আমি, তুই যে নষ্ট করেছিলি রান্নাঘর, সেই রান্নাঘর আমি ঠিকও করে দিয়েছি, বুঝলি? এই দেখ, রান্নাঘর আমি ঠিক করে দিয়েছি। আর দিদি, তোকে আমি মেরে ফেলবো। আর সিনচান, তোকে 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 আমি মেরে ফেলবো। দিদি, তোকেও আমি মেরে ফেলবো। তুই নবিতাকে, নবিতাকে কেন কেন এরকম বকা দিয়েছিস? তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক